গালওয়ান সংঘাতের পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন রাজনাথ সিং। সংঘাতি কোঅপারেশনের বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, সাংহাই কোঅপারেশনের বৈঠকে থাকছেন রাজনাথ সিং। বৈঠকে থাকবে পাকিস্তানও। গালওয়ান সংঘাতের পর এই প্রথম চীন সফরে যাচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, সাংহাই কোঅপারেশনের যে বৈঠক হতে চলেছে চীনে, সেই বৈঠকে থাকছে পাকিস্তান, কিন্তু ভারত গালওয়ান সংঘাতের পর প্রথমবারের মতো যোগ দিতে যাচ্ছে এই বৈঠকে। কি আপডেট পাচ্ছ? দেখো, 2020 সালের আজকের দিনেই মানে 15ই জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত আর চীনের মধ্যে সীমান্ত নিয়ে তুমুল মারামারি হয়। চীনাদের প্রতিরোধ করতে গিয়ে ভারতের 20 জন জওয়ান প্রাণ হারান। আর তারপর থেকে চীনের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়েছিল। এখন যেটা জানা যাচ্ছে যে এই মাসের শেষের দিকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যে মিটিং রয়েছে 10 দেশের প্রতিরক্ষাকে নিয়ে ওই বৈঠক হবে চীনের কিংডম টাওয়ার। সেইখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যাচ্ছেন। 5 বছর পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী চীনে সফর করবেন। এই সফরকে কেন্দ্র করে বিভিন্ন রকম জল্পনা দেখা দিয়েছে, কারণ এখানে 10টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী যারা থাকবেন তাদের মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফও যোগ দেবেন বলে জানা যাচ্ছে। অপারেশন সিন্দুরের পরে ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক যখন তলানিতে, সেইখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এমন একটা দেশে মুখোমুখি হতে চলেছেন যে দেশটি পাকিস্তানেরই বন্ধু দেশ হিসেবে পরিচিত। তবে মনে করা হচ্ছে যে ভারতের এই সিদ্ধান্ত, মানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে চীন সফরে পাঠানোর এই যে সিদ্ধান্ত, বেজিং এর সাথে নয়াদিল্লির যে সম্পর্ক তাকে কিছুটা হলেও ঘনিষ্ঠ করতে পারে। গালওয়ানের গন্ডগোলের পর থেকে যে পরিস্থিতি ছিল তার থেকে ভালো হতে পারে। এখন কি করছেন রাজনাথ সিং সেইটা বৈঠকের পরেই স্পষ্ট হবে। তবে সম্প্রতি লাদাখে যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা আছে সেখানে সেনা প্রত্যাহার নিয়ে ভারত ও চীনের মধ্যে চুক্তি হয়েছে, এবং তারপর থেকে ভারত আর চীনের মধ্যে যে সীমান্ত এলাকাগুলো আছে সেইখানে মোটামুটি স্থিতাবস্থায় বজায় রয়েছে। নতুন করে ভারত আর চীনের এই বৈঠকের পরে পরিস্থিতি আরো উন্নত হবে বলে মনে করছে অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ সাংহাই কোঅপারেশনের যে বৈঠক হতে চলেছে সেই অপারেশনের বৈঠকেই কিন্তু উপস্থিত থাকবে ভারত, অর্থাৎ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর এই বৈঠকে কি চিত্র বা বৈঠকে কি উঠে আসে তার দিকেই থাকছে নজর, কারণ এই সংঘাতের পর চীন সফরে প্রথম কিন্তু ভারতের কোনো এক প্রতিনিধি যাচ্ছে চীনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।